প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত থেকে চাকরির পরীক্ষা এবং আপনাদের যে বোর্ড পরীক্ষা রয়েছে, এই বোর্ড পরীক্ষায় আপনাদের ম্যাথ আসবে। তো আমার এই চ্যানেল থেকে ইনশাল্লাহ খুব সহজভাবে ম্যাথগুলি সমাধান করা হবে এবং আপনারা কিভাবে পরীক্ষায় চিন্তা করবেন, ম্যাথগুলি করার জন্য আপনাকে যেভাবে চিন্তা করতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে সেইভাবে দেখিয়ে দিব এবং কোন পদ্ধতিতে করলে আপনি ম্যাথটি সহজে বুঝবেন এবং সহজে করতে পারবেন সেভাবেই আমরা করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। দেখেন 19 এবং 20 নাম্বার এখানে অঙ্ক আছে। আমরা 19 নাম্বার অঙ্কটি দুইটা ভাবে আমরা সমাধান করব ইনশাল্লাহ। আমার ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ম্যাথে যারা আপনারা দুর্বল আছেন ইনশাল্লাহ তাদের এই দুর্বলতা আপনাদের আর থাকবে না। তো চলুন শুরু করি। দেখেন 19 নম্বর অঙ্কটি আপনার লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই আছে। আপনি লেফট সাইড থেকে রাইট সাইড বের করতে পারবেন এবং রাইট সাইড থেকে লেফট সাইড বের করতে পারবেন। আমি আপনাদেরকে দুটো নিয়মই দেখিয়ে দিব এবং আপনারা কিভাবে চিন্তা করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। দেখেন এখানে আমি যদি লিখি, প্রথমে আমরা লেফট সাইড এল এস 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, এটা রুট ওভার আছে। এটা থেকে আমরা বের করব আপনার রাইট সাইড। রাইট সাইডে কি আছে? এল এস, এটাও লিখে রাখি। এল এস কি আছে? সেক এ মাইনাস টেন এ। দেখেন আপনি লেফট সাইড থেকে আপনি রাইট সাইড বের করতে পারবেন, আবার রাইট সাইড থেকে লেফট সাইড বের করতে পারবেন। এখানে একটা খেয়াল করার বিষয়, দেখেন আপনার রাইট সাইডে লেফট সাইড থেকে যদি রাইট সাইডে যান, দেখেন ওইখানে কিন্তু আপনার রুট ওভারটা নাই। তার মানে হচ্ছে আমরা যেভাবে হোক এই রুট ওভারটা আমরা ভ্যানিশ করব। তাহলে প্রথম আমার টার্গেট কি? রুট ওভার ভ্যানিশ করা, তারপর ক্যালকুলেশন করলেই ওইটা আসবে। তাহলে রুট ওভার ভ্যানিশ করতে হলে কিভাবে ভ্যানিশ করব? আমরা স্কোয়ার রুট যদি থাকে তাহলে আমরা বলি না যে স্কোয়ার রুটে কাটা যায়, রুট এবং স্কোয়ারে কাটা যায়, এইভাবে নিয়ে আসবো। তার মানে হচ্ছে ভিতরে আমাদেরকে একটা স্কোয়ার তৈরি করতে হবে, ঠিক আছে? কোনো কিছু এই যে এইটা আছে এটার আমরা একটা স্কোয়ার তৈরি করব। তাহলে তার জন্য কি করতে হবে? দুইটা পার্ট নিয়ে আসতে হবে। আমরা জানি যে স্কোয়ার কিসের মধ্যে আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি যদি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৈরি করতে পারি তাহলেই তো আমি স্কোয়ার রুটে কাটতে পারবো। তো চলুন শুরু করি, দেখি আমরা কিভাবে সেখানে চলে যাব। এত কথা বলার উদ্দেশ্য কি? আপনাদেরকে বোঝানো যে আসলে একবার যদি ম্যাথটা আপনি বুঝে বুঝে করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে আর ভুলবেন না। আর যদি আপনি মুখস্থ করে যান যে এটার পরে এটা, এটার পরে এটা, তাহলে কিন্তু আপনার মনে থাকবে না। এত কথা বলার উদ্দেশ্যই কিন্তু এটা। তো চলুন দেখি, আমরা ভিতরে স্কোয়ার তৈরি করব। তাহলে দেখেন আমরা যদি একই জিনিস উপরে নিচে গুণ করি তাহলে কিন্তু আমাদের অসুবিধা নাই, কারণ ওইটা আবার কাটলে আবার পূর্বের অবস্থায় আবার ফিরে যায়। তাহলে একই জিনিস উপরে নিচে গুণ করা যায় আমার ম্যাথের সুবিধার্থে। হ্যাঁ, তাহলে দেখেন 1 মাইনাস সাইন এ, উপরে আর একটা 1 মাইনাস সাইন এ লিখি, তাহলে আমরা গুণ করতে পারবো 1 মাইনাস সাইন এ। তাহলে উপরে একটা এক্সট্রা 1 মাইনাস সাইনে নিয়ে আসছি, তাহলে নিচেও তো আর একটা নিয়ে আসতে হবে। কারণ কি? এখানে আছে 1 মাইনাস সাইনে আর 1 প্লাস সাইনে, আর তো কিছু নাই। আমার যদি বৈধভাবে নিয়ে আসতে হয় তাহলে উপরে নিচে উভয় জায়গায় আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখেন 1 প্লাস সাইনে, হ্যাঁ এটা তো আছেই, তাহলে এক্সট্রা আনছি কি? 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইন এ।
আর এই যে রুট ওভারটা এটা তো ছিলই, ঠিক আছে। পরের লাইনটা দেখেন, অন প্লাস সাইনে অন মাইনাস সাইনে কিন্তু আপনার হয়ে গেছে। তার মানে কি এ প্লাস এ, এটার অনকে যদি ধরেন এ, সাইনে কে যদি ধরেন বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে চলে আসলো। আর দেখেন উপরে ওয়ান মাইনাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে, তার মানে দুইটা চলে আসলো। তার মানে ওই দুইটাকে আমি স্কোয়ার করতে পারি, ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার দিতে পারি কিনা। আর নিচে কি লিখতে পারি, যেহেতু ওয়ান স্কোয়ারকে আপনি স্কোয়ার নাও দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার, আচ্ছা আপনার সূত্রের সুবিধার্থে আমি স্কোয়ারটা দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে রুটটা আমি এবারে আবার দিয়ে দিলাম, কারণ ওই রুটটা কিন্তু সবার সাথে আছে। এইবার দেখেন স্কোয়ারের রুটের আর একটা সম্পর্ক কি আমরা নিয়ে আসতে পারছি কিনা। তাহলে উপরে কিন্তু পারছি স্কোয়ার নিয়ে আসতে, নিচে কিন্তু এখনো হোল স্কোয়ার আকারে আনতে পারি নাই, যার কারণে আমি স্কোয়ার রুট যে কাটতে পারবো এরকম একটা ফিগারে আপনার নিয়ে আসতে হবে। তাহলে একটু চিন্তা করেন তো, অনের উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। আমি এখানে মনে করেন আমি দিলাম না, কিন্তু সূত্রের সুবিধার্থে আমি লিখলাম। কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ বা এ ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে এ কিন্তু একই জিনিস। ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আর ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে একই জিনিস। তার মানে এটার কিন্তু একটা সূত্র আমাদের একটা আছে। কি সূত্র আছে বলেন তো? এটার একটা সূত্র আছে আমাদের, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1, এইটা একটা আমাদের সূত্র আছে। আমি আপনাদের ম্যাথ করানোর সময় সূত্রগুলো একসাথে লিখবো না, যখন যে সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রটাই আমরা লিখবো। কারণ হচ্ছে অনেক সময় অনেকগুলো সূত্র লিখে দিলে আপনারা মুখস্থ করেন না। যেখানে যেখানে যে সূত্র লাগবে ওই সূত্রটা আমি দিব, সাথে সাথে আপনি মুখস্থ করে ফেলবেন এবং ওই অঙ্কে আপনি প্রয়োগ করবেন। প্রয়োগটা যদি দেখেন আপনি কিন্তু তখন আপনার বেশি মনে থাকবে। দেখেন এইটা থেকে কিন্তু এই সূত্রটা বানানো যায়, যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আপনি যদি কস স্কোয়ার এ এই পাশে রেখে দেন, ওই পাশে যদি নিয়ে যান সাইন স্কোয়ার এ, তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এইটা থেকে লেখা যায় না, দেখেন তো, এটা থেকে কস স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ লেখা যায়। এটা কিন্তু লেখা যায়, cos স্কয়ার এ সমান সমান 1 মাইনাস sin এ। তার মানে 1 মাইনাস sin স্কয়ার এর এই জায়গাটা আমি ওই cos স্কয়ার এ লিখে দিতে পারবো। তাহলে কি 1 মাইনাস sin স্কয়ার এ 1 মাইনাস sin এ হোল স্কয়ার, নিচে লিখতে পারি 1 cos স্কয়ার এ। এইবারে দেখেন নিচেও কিন্তু, এখানে কিন্তু আপনি কি চাইলেই এখানে রুট আলাদা আলাদা ভাবে দেখেন, এখানে কিন্তু একটা সাইন আছে 1 মাইনাস সাইন হোল স্কয়ার, না থাকলে আপনি একসাথে উঠাতে পারবেন না। এই রুট ওভারটা 1 থেকে উঠায় স্কয়ার রুটে কাটা দিবেন, আবার স্কয়ারটা আবার এই রুটে কাটা দিবেন, সেটা কিন্তু হবে না। এটা একসাথে লাগবে। দেখেন আমি একসাথে করে ফেলছি। এইবারে দেখেন এই রুটটা এই হোল রুট মানে কি, এই রুটটা এই উপরেরটার সাথেও আছে, আবার এই নিচের সাথেও আছে, ঠিক আছে। এইবারে এই স্কোয়ার রুট আবার এই স্কোয়ার রুট আপনি কেটে দেন। এবার কি থাকে দেখেন তো, থাকে কি 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকে শুধু কস এ, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আবার আপনি এইভাবে লিখতে পারেন যে এইভাবে কি 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। দেখেন এইটাকে লেখা যায় 1 বাই কস এ, তাহলে এটাকে লেখা যায় সেক এ মাইনাস সাইন এ বাই কস এ, এটা হলো টেন এ। এটা সূত্র, সেক এ মাইনাস টেন এ। দেখেন বের হয়ে গেল কিনা, এই যে দেখেন সেক এ টেন এ, রাইট সাইড কিন্তু আপনার বের হয়ে গেছে। তাহলে আপনি যখন এটা করলেন তখন অতএব লেফট সাইড এখানে লিখবেন, অতএব এল এস সমান সমান আর এস, কি প্রুভড, ঠিক আছে। এল এস মাইনাস
ls সমান সমান rs, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড, এটা কি প্রমাণিত। এখন দেখেন এখানে যে সূত্রটা আমি ব্যবহার করলাম 1/cos a আবার sin a বাই cos a, এর সূত্র আপনি মনে রাখেন tan a সমান সমান sin a বাই cos a, অর্থাৎ tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। হ্যাঁ, আর কি সূত্র লিখলাম, আর একটা সূত্র আসছে কি 1/cos a সমান সমান কি লিখলাম sec a, আবার এটারে আপনি উল্টাই লিখতে পারবেন sec 1/sec a সমান সমান cos a, তাহলে এই একটা সূত্র। আর একটা আসছে কি, এটাকে আপনি এটা কি লিখতে পারবেন sec a সমান সমান 1/sec a সমান সমান লিখতে পারবেন আবার cos a। এগুলাকে বলা হয় জোড়া সূত্র। এটা আমি আপনার এই অঙ্কটা করার শেষে আমি লিখে দিচ্ছি, আপনারা এই সূত্রগুলিও আপনারা এখন মুখস্থ করবেন, কারণ কি এটা আপনার লাগতেছে। ঠিক আছে, এবার দেখেন আমি যদি রাইট সাইড থেকে এই ম্যাথটা আমি করি তাহলে কিভাবে করব দেখেন, sec a কে কি লেখা যায় 1/cos a, এই যে একটু আগে লিখলাম। হ্যাঁ, sec a কে কি লেখা যায় 1/cos a মাইনাস tan a কে লেখা যায় কি sin a বাই cos a। আপনি যেভাবেই করেন রাইট সাইড থেকে করলেও এইটা আসবে, আবার লেফট সাইড থেকেও আপনি করতে পারবেন। তাহলে দেখেন এখন এটাকে আমি কিভাবে করব, আপনি প্রত্যেকটা লাইনে আপনাকে আমি বলবো যে আপনি এরপরে আপনি আগাবেন কিভাবে, চিন্তাটা কিভাবে আপনি নিয়ে আসবেন মাথার মধ্যে, অঙ্কটা কিভাবে আপনি চিন্তা করবেন। এই কথাগুলি আমার বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই হচ্ছে আপনারা ম্যাথে দুর্বল আছেন, যারা হচ্ছে দুর্বল থাকার কারণে আপনারা ম্যাথ করতে ভয় পান, হ্যাঁ, ম্যাথ এড়িয়ে যান, বোঝার চেষ্টা করেন না। দেখেন এইভাবে যদি থাকে, এই যে দুইতলা একটা বিষয়, তাহলে এটাকে আপনি কিভাবে চিন্তা করবেন, এইভাবে যখনই থাকবে তখনই আপনি মাথায় নিয়ে আসবেন লসাগু। কি নিয়ে আসবেন? লসাগু করার চেষ্টা করবেন। কারণ কি এইখান থেকে আমি যাব কই, এই যে দেখেন রুট ওভার নিয়ে আসতে হবে, উপরে নিচে এইভাবে নিয়ে আসতে হবে, 1 - sin a 1 + cos a এইভাবে নিয়ে আসতে হবে। তো এইভাবে নিয়ে আসতে হলে আপনার কি করতে হবে, লসাগু করতে হবে। তো চলুন লসাগু করি। দেখেন এটা লসাগু কি cos a, cos a দুইটা থেকে কমন cos a নিয়ে আসছি, তাহলে cos a চলে গেল। আপনার যদি কমন এটার মধ্যে cos a যায় cos a বার, তাহলে বাকি থাকে কি এক, ওই এক উপরের সাথে গুণ করবেন, তাহলে গুণ করলে আপনার ওই 1ই থাকে, 1 মাইনাস এই cos a চলে গেল, sin a থাকলো। হ্যাঁ, এইবারে দেখেন একটা লাইন এইখান থেকে এই যে রাইট সাইড থেকে লেফট সাইডে করতে যাওয়ার সমস্যাগুলি হচ্ছে যে আপনাকে বাড়তি একটা চিন্তা করতে হবে। বাড়তি চিন্তাটা কি দেখেন, আমার এখানে স্কোয়ার রুট বানাতে হবে, তাহলে যদি বানাইতে হয় আগে কি আমার রুট থেকে ভিতরে আমি স্কোয়ার বানানোর চেষ্টা করছি, আর এইখানে কি আপনার ভিতরে জিনিসটা আছে, এখন আপনি স্কোয়ার রুট বাড়তি আপনার নিয়ে আসতে হবে। তার জন্য কি করতে হবে দেখেন, আমি যদি এটাকে হোল স্কোয়ার লিখি আর এটাতে যদি আবার একটা স্কোয়ার দিই, তারপর যদি দেখেন হোল রুট ওভার দিই, দেখেন তো এখন যদি আপনি আবার এই স্কোয়ার রুটে যদি কাইটটা দেন তাহলে কিন্তু আবার আগের পূর্বের ফরম্যাট আপনার চলে আসে। দেখেন আমি এই লাইনটা এইখানেই না করে আমি এটাকে মুছে দিয়ে আমি দুইটা লাইন এখানে করি, কারণ পরবর্তীতে আপনারা হচ্ছে আপনাদের ভুল হতে পারে। হ্যাঁ, এখানে লসাগুটা আমরা করে রাখবো, তারপরে পরের লাইনে আমরা স্কোয়ার রুটটা দিব। ঠিক আছে, তাহলে cos a লিখলাম, তাহলে 1 - sin a কি করলাম, এটা কি করছি আমি লসাগু করছি। এর পরের লাইনে আমি হচ্ছে এক্সট্রা কিছু নিয়ে আসবো। হ্যাঁ, এক্সট্রা কি নিয়ে আসবো, এই যে স্কোয়ারটা দিব, এখানেও একটা স্কোয়ার দিব, নিচেও একটা স্কোয়ার দিব, দিয়ে আমি রুট দিব। কারণ কি ওই স্কোয়ার রুটে কাটলে আবার এই লাইনটাই কিন্তু আপনার পাওয়া যায়। ঠিক আছে, স্কোয়ার রুটে আপনি যদি কেটে দেন আবার ওই লাইনটাই পাবেন।
এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো করে মাথায় আপনাদের ঢুকিয়ে দেওয়া, যাতে আপনারা এই ম্যাথ কোনো সময় আপনাদের ভুল না হয়। ঠিক আছে, তাহলে স্কোয়ার রুটে যদি আপনি কেটে দেন আবার ওইটার হয়, তাহলে আমার উদ্দেশ্য কি, এই যে দেখেন এই যে লেফট সাইডের এই রুট ওভার আনবো, আবার মাঝখানে মধ্যখানে অন মাইনাস সাইনে অন প্লাস সাইনে এটা নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। এবার দেখেন আমি যে স্কোয়ার নিয়ে আসলাম, এইবারে রুটটা কিন্তু আমি সাথে টেনে নিয়ে যাব, কারণ কি আমার রুট পেয়ে গেছি, এই যে লেফট সাইডে রুট কিন্তু আছে, রুট আমি এখন আর বেনিশ করব না, ভিতরে কাজ করব। ভিতরে কি কাজ করব, যেহেতু স্কোয়ার রুটের জন্য স্কোয়ার নিয়ে আসছি, স্কোয়ারটাকে আমি বন্টন করে দিলাম। কিভাবে করলাম, দুইটা স্কোয়ার আছে, অন মাইনাস সাইন হোল স্কোয়ার, তার মানে এটা দুইবার লেখা যায়, অন মাইনাস সাইন এ অন মাইনাস সাইন এ লিখলাম। এবার দেখেন কস স্কোয়ার এ, কস স্কোয়ার মানে কি মনে আছে, অন মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, ওই যে সূত্র সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সমান 1, তাহলে কস স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখেন 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার দেয়া যা না দেয়া তাই, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হয়ে গেল। তাহলে এটাকে আপনি লিখতে পারেন এইভাবে, কি লিখতে পারেন, 1 মাইনাস, এই উপরের লাইনটা আমি আবার লিখছি 1 মাইনাস সাইন এ, আর নিচে আপনি কি লিখতে পারেন 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। এবার দেখেন 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কাটা যায়, তাহলে উপরে হলো 1 মাইনাস সাইন এ, নিচে হলো 1 প্লাস সাইন এ, তাহলে এটা কি, এটাই আপনার কি এল এস। ঠিক আছে, তার মানে রাইট সাইড থেকে আমি লেফট সাইড আমি পেয়ে গেলাম। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথ আপনাদেরকে এইভাবে সুন্দর করে আমি বুঝিয়ে দিব, যদিও ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনাদের প্রত্যেকটা ম্যাথ আপনাদের মাথায় যেভাবে ঢুকানো দরকার, যেভাবে আপনাদেরকে বোঝানো দরকার, যে বুঝলে আপনারা মাথায় অনেক দিন মনে রাখতে পারবেন, সেভাবেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে, যাতে আপনি পেয়ে যান। সেজন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।